আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের প্রোগ্রামে। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই টাসেলটার টিউটোরিয়াল নিয়ে। টাসেলটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। আমি আগে কুশন কভারে টাসেল দিয়েছিলাম, বলেছিলাম যে আমি আপনাদেরকে টাসেলের টিউটোরিয়ালটা দিয়ে দিব। তো যাই হোক, একটু দেরি হয়ে গেল। আমি আজকে আপনাদের টাসেলের টিউটোরিয়ালটা শেয়ার করব। টাসেলের টিউটোরিয়ালটা শেয়ার করার জন্য আমাদের যা যা লাগছে, একটা কাটার লাগছে, মেজারমেন্ট টেপ লাগছে, সুতা লাগছে। সুতা আমি অ্যাক্রিলিক সুতা ব্যবহার করছি। আমরা কাজ করতে গেলে অনেক বিড়ম্বনার সম্মুখীন হই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার কোনটা খুলে এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, দেখালাম একটু। এইরকম বিড়ম্বনার সম্মুখীন আমাদের হতে হয়, যেহেতু আমি নতুনদের নিয়ে কাজ করি। তাদের সম্পর্কে বলা যে ঘাবড়াবার কিছু নেই, এটা এমনিতেই আস্তে আস্তে খুলে যায়। এটা খোলা খুব সহজ, প্যাচ লেগে বেশিক্ষণ থাকতে পারে না, খুব ভালো। যাই হোক, আমি এখানে 4 প্লাই অ্যাক্রিলিক সুতা নিয়েছি। আমি এটা একটু ফ্লাফি করব, এই জন্য আমি অ্যাক্রিলিক সুতাটা ব্যবহার করে থাকি। এছাড়া আমরা নয়তার দিয়ে বা লাছি সুতা দিয়ে, সুন্দরী সুতা দিয়ে, কিংবা সামারিয়ান সুতা দিয়ে, সব সুতা দিয়েই এটা করা যায়। তো আমি এটা ব্যবহার করব অ্যাক্রিলিক সুতা। আর আমার চ্যানেলে যারা আছেন নিয়মিত, তারা জানেন যে আমি হাতের কাছে যা পাওয়া যায় সেটা দিয়ে করতে বেশি পছন্দ করি। আমরা মেজারমেন্ট টেপ দিয়ে মেপে করতে পারি। আমি দেখিয়ে দিচ্ছি। আমার এটা, আমি যেহেতু কুশন কভারের জন্য করব, একটু বড় করব, 10 সিএম এখানে। তো আমি এটা একটা কার্ড করে নিয়েছি, ঠিক আছে? এই কার্ডটার মাপে আমি আজকে করব। এটা একটা ভিজিটিং কার্ড, আমি দুপাশে একসাথে জয়েন করে এটাকে একটু শক্ত করে নিয়েছি। এই যে বললাম না, হাতের কাছে যা আছে সেটা দিয়ে করা। তো আমরা এই যে আমি এটা আছে 8 সিএম, একদম সমান সমান 8 সিএম আছে। তো আমি 8 সিএম টাসেলটা আপনাদের করে দেখাচ্ছি। টাসেলটা করতে হলে কি করতে হবে? প্রথমে এই যে সুতার মাথাটা আমি এভাবে ধরবো, ধরে যে কোনো জিনিস আপনার মাপ মতো, আপনি কতটুকু করতে চান সেই মাপ মতো নিয়ে ওটার মধ্যে এভাবে পেঁচাতে হবে সুতাটাকে। প্রথমে এই যে এভাবে পেঁচাবো। এই যে এই পর্যন্ত আসলাম, এটা একবার পেঁচানো হলো। আবার এভাবে এসে এভাবে আসলাম, আরেকবার পেঁচানো হলো, 2বার হলো। আবার এভাবে এসে এভাবে এই পর্যন্ত আসলাম, 3বার হলো। এভাবে এসে আবার এই পর্যন্ত আসলাম। আমি কি বুঝাতে পারছি? এই যে এই পর্যন্ত যখন আসছি, আমি প্রথম সুতার মাথাটা কোথায় নিয়েছি? এখানে নিয়েছি, ঠিক আছে? তো এখান থেকে এভাবে পিছন দিয়ে এভাবে এসে এই পর্যন্ত আসলে আমি 1 রাউন্ড গণনা করব। এভাবে আবার এই পর্যন্ত আসলে 2 রাউন্ড গণনা করব। তো এইভাবে আমি এটাকে 50 রাউন্ড পেঁচাবো। 50 রাউন্ড। তো 50 রাউন্ড পেঁচিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি আবার। তো 50 রাউন্ড আমি পেঁচালাম। পেঁচানোর পরে আমি এখন এটা এখানে কেটে দিব, সুতাটাকে কেটে দিব। একটু বড় করে কাটি। দেখা যাওয়ার জন্যে, আপনাদের এখানে বোঝার জন্য আমি বড় করে কাটলাম। এখন এটাকে আমি এই কাঠটা থেকে খুলে নেব। আলতো করে আমি খুলে নিচ্ছি। খুলে নিয়ে এই যে এই পাশের মাথাটা এখানে আছে, এই পাশের মাথাটা এখানে আছে, ঠিক আছে? এই যে এভাবে আমি এটাকে এখানে রাখলাম। রেখে আমি এই যে সুতাটা রইল, এই সুতাটার মাথাটা আমি এখান দিয়ে ভিতর দিয়ে নিয়ে আসব। দেখা যাচ্ছে? এই যে আমি আঙুল দিয়ে এই যে ভিতর দিয়ে এই মাথাটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখানে 2টো প্যাচ দেব। একটু বড় করি যাতে ছেড়ে দিলে এটা সমান এটার সাথে মিশে যেতে পারে।
একটা প্যাচ, আবার আরেকটা প্যাচ দিয়ে এটাকে আমি এভাবে গিট দিয়ে দেব। গিট দেওয়াটা তো আমি জানি, সরি আমি দেখালাম না। আমি গিট দেওয়াটা তো আমরা সবাই পারি। আমি একটা গিট দিয়েছি, আমি আরেকটা গিট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সুতাটা এখানে আছে, দুই হাতে দুইটা সুতা আছে। আমি একটা সুতার উপর দিয়ে আরেকটা সুতা নিলাম, নিয়ে এভাবে সুতাটার ভেতর দিয়ে এভাবে নিয়ে আসলাম। এই যে একটা সুতার উপর দিয়ে নেওয়ার পরে এটা কি হলো, একটা রিং হলো। এই রিংয়ের ভিতর দিয়ে উপর দিয়ে নিয়ে ওই সুতাটা নিচ দিয়ে এই যে ভিতর দিয়ে আমি এটা নিয়ে আসলাম। নিয়ে এসে টেনে দিলেই এটা গিট হয়ে গেল। গিট দিয়ে দিলাম, সুতাটা কেটে নিচ্ছি। এখন আমি এটা এইভাবে থাকলেও সমস্যা নাই, খারাপ দেখাচ্ছে না। তারপরেও আমি যেটা করি, গিটটা যেন দেখা না যায়, সেই জন্য আমি এই যে এটা এইভাবে ধরলাম, ধরে এই যে এভাবে এটা আমি উল্টো করে গিটটা ভিতরের দিকে নিয়ে গেলাম। ঠিক আছে, যে গিটটা ভিতরের দিকে নিয়ে গেলাম, এখানে আর গিট দেখা যাচ্ছে। তো এই জায়গার কাজটা আমার শেষ হয়ে গেল। এখন আমি এই জায়গাটাতে ধরে সুতাগুলোকে এভাবে সমান করে ধরব। ধরে এখন আমি এই জায়গায় এই গিটটা দিব, এই গিটটা। ঠিক আছে, তো এই গিটটা দেওয়ার জন্য আমি কি করব, সুতার মাথাটা, এই যে মাথাটা আছে, মাথাটাকে এভাবে রেখে এই যে এরকম করে আমি সুতাটা ধরবো। এই যে সুতাটাকে এখানে এরকম করে, এখানে একটা লুপের মতো হলো। এই লুপটা আমি এই আঙুলের নিচে রেখে দেব। লুপটা আঙুলের নিচে এভাবে রেখে দিচ্ছি। রেখে এই সুতার মাথাটা আমি উপরের দিকে রাখলাম। কি বুঝাতে পেরেছি? এই যে লুপটা এভাবে আঙুলের নিচে ধরব, ধরে এই সুতার এই মাথাটা উপরের দিকে রাখলাম। রেখে আমি এখানে কয়েকটা প্যাচ দিব। একটু টেনে নিলাম, টাইট করলাম, টাইট যতটুকু আপনাদের পছন্দ মতো। তারপর আমি কয়েকটা প্যাচ দেব। এটাও কয়টা প্যাচ দিবেন, কতটুকু মোটা চান সেটার উপরে। ঠিক আছে, কয়েকটা প্যাচ দেওয়ার পরে আমি সুতাটাকে কেটে নিচ্ছি, একটু বড় করে কেটে নিচ্ছি, এটার সাথে যাতে মিশে যায়। প্যাচ দিয়ে এই যে আঙুলের নিচে আমি লুপটা ধরেছিলাম, এই যে আঙুলের নিচে যে লুপটা ছিল, এই লুপটার ভেতর দিয়ে এই যে কাঁটাটা ঢুকালাম, এই লুপটার ভেতর দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এটাকে আমি এভাবে ভেতর দিয়ে টেনে নিয়ে আসব। টেনে নিয়ে আসলাম, দেখা যাচ্ছে? এই যে এটার ভিতর দিয়ে আমি সুতাটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে সুতাটাকে আমি এই আঙুল দিয়ে এই যে আঙুল দিয়ে ধরলাম। ধরে এই যে মাথাটা আছে, এই মাথাটাকে আমি এখন টেনে দেব। আমাদের গিট হয়ে গেল। এই গিটটা কিন্তু আর খুলবে না। ঠিক আছে, হয়ে গেল। এখন আমি এই যে এই মাথাটাকে এই কাঁটাটা ভিতর দিয়ে ঢুকিয়ে যে এভাবে মাথাটাকে ভিতরে নিয়ে যাব। এটা কেটে দিলেও হয়, কেটে দিলে একটু সুতার মাথাটা কখনো বের হয়ে যেতে পারে ব্যবহার করতে করতে, সেই জন্য আমি এটাকে ভেতরে নিয়ে যাচ্ছি। এখানে নিয়ে চলে আসলাম। তো হয়ে গেল আমাদের টাসেল তৈরির এই অংশটুকু হয়ে গেল। এখন আমি এটাকে কেটে নেব। খুব সহজ, তাই না? আমরা খুব সহজেই টাসেল তৈরির কাজটা করে ফেললাম। এখন আমি যারা নতুন আছেন তাদের জন্য দেখাচ্ছি যে এভাবে আমি সুতাটা কয়েকবার পেঁচাবো।
পেঁচালাম, পেঁচিয়ে সুতাটাকে আমি এভাবে বের করে নিচের দিকে নিয়ে আসবো, মাথার দিকে, সুতার মাথার দিকে নিয়ে আসবো। মাথা পর্যন্ত এনে এখন আমি এটাকে কেটে দেব, এভাবে কেটে দেব। কেটে দিয়ে সুতাটা বের করে নিয়ে আসি, হয়ে গেল আমাদের টাসেল। ঠিক আছে, টাসেল তৈরি হয়ে গেল। এটা আমরা যারা নতুন আছি এভাবে করেছি, আবার ওই যে আমার খুব সহজে কিভাবে করা যায়, এই যে এভাবে মুঠিতে ধরে এভাবে কেটেও আমরা এটাকে করতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই, এটা তো কাট দিয়ে করলাম, এই ধরনের এই সাইজ বা এর থেকে ছোট বড়, যেমন এটা 10 cm আছে, এটা কিভাবে করেছি, এভাবে সুতাটা ধরেছি, ধরে আঙুলটা এই যে এভাবে একটু ফাঁক করেছি, করে এখানে আমি 50টা প্যাচ দিয়ে 50 রাউন্ড, ঠিক আছে, প্যাচ দিয়ে গিট তো যথারীতি আমরা যেভাবে দিয়েছি এভাবেই দিব, দিয়ে আমরা টাসেল তৈরি করে ফেলতে পারি। খুবই সহজ, খুবই সহজ। আশা করি সবাই প্র্যাকটিস করবেন এবং আমাদের নিজের প্রোডাক্টের সৌন্দর্যটাকে বাড়িয়ে তোলার জন্য আমরা অবশ্যই এটা ব্যবহার করব। তো দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকি সবাই। আসসালামু আলাইকুম।